দীর্ঘ 11 বছর ধরে নতুন একটি সম্মানজনক বেতন কাঠামোর আশায় বুক বেঁধেছিলেন দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী। কিন্তু সেই দীর্ঘ প্রতীক্ষার শেষে এবার বড় ধরনের এক দুঃসংবাদ আসতে যাচ্ছে। আগামী 1 জুলাই থেকে নবম পে স্কেল পুরোপুরি কার্যকরের জোরালো প্রত্যাশা থাকলেও সরকারের ধীরগতির বাস্তবায়ন পরিকল্পনা কর্মচারীদের সেই আশায় বড় ধাক্কা দিয়েছে। একই সাথে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা না আসায় চাকরিজীবীদের মনে তীব্র উদ্বেগ ও নিরাশার দোলাচল তৈরি হয়েছে। সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে পে স্কেল বাস্তবায়নের দীর্ঘমেয়াদী পরিকল্পনা। দায়িত্বশীল সরকারি সূত্রের আভাস অনুযায়ী নতুন বেতন কাঠামো পুরোপুরি কার্যকর করতে সরকারের 3টি অর্থ বছর লেগে যেতে পারে। খসড়া পরিকল্পনা অনুসারে আগামী 1 জুলাই থেকে সরকারি চাকরিজীবীরা নতুন মূল বেতনের মাত্র 50% সুবিধা পেতে পারেন। বাকি 50% কার্যকর করা হবে এর পরবর্তী অর্থ বছরে। আর নতুন পে স্কেলের আওতাধীন বিভিন্ন ভাতা ও সুযোগ সুবিধা ধাপে ধাপে চালুর পরিকল্পনা করা হয়েছে 2028-29 অর্থ বছরে। সরকারের এই ধীরগতির বাস্তবায়ন পরিকল্পনার খবর ছড়িয়ে পড়ায় কর্মচারীদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে। এদিকে নতুন পে স্কেল নিয়ে সাম্প্রতিক সময়ে যেসব তথ্য সামনে এসেছে তার সবই বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে। কোনো মন্ত্রী, সংসদ সদস্য, অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা কিংবা পে কমিশনের কোনো সদস্য এখন পর্যন্ত এ বিষয়ে কোনো স্পষ্ট বা আনুষ্ঠানিক বক্তব্য দেননি। অন্তর্বর্তী সরকারের সময়ও একই ধরনের অস্পষ্টতা ছিল, যা বর্তমানেও অব্যাহত রয়েছে। এই পরিস্থিতিতে চাকরিজীবীদের মনে বড় প্রশ্ন দেখা দিয়েছে, 1 জুলাই থেকে আদৌ আংশিক পে স্কেলও কার্যকর হবে কিনা, আর হলেও তা কিভাবে বাস্তবায়িত হবে। বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির আহ্বায়ক আব্দুল মালিক এই বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, মনের ভেতরে একটা ভয় থেকেই যাচ্ছে যে সরকার তো কিছুই বলেনি। আনুষ্ঠানিকভাবে বিভিন্ন বিষয় নিয়ে প্রতি মুহূর্তে ব্রিফিং, বিবৃতি দেওয়া হলেও আসন্ন পে স্কেল নিয়ে আজ পর্যন্ত কোনো স্পষ্ট ঘোষণা আমরা পাইনি। অর্থ মন্ত্রণালয় বা অর্থ সচিবের পক্ষ থেকেও কোনো বক্তব্য আসেনি, যার কারণে কর্মচারীদের মধ্যে এই অনিশ্চয়তা তৈরি হয়েছে যে আসলেই কি পে স্কেল হচ্ছে। তিনি মনে করিয়ে দেন, কর্মচারীরা দীর্ঘ 11 বছর ধরে নতুন পে স্কেলের অপেক্ষায় রয়েছেন এবং নির্বাচনীয় ইশতেহারেও প্রধানমন্ত্রীর ক্ষমতায় এলে পে স্কেল বাস্তবায়নের ঘোষণা দিয়েছিলেন। আগামী 11 জুন সরকারের প্রথম বাজেট উপস্থাপিত হতে যাচ্ছে, যার আকার প্রায় 9,30,000 কোটি টাকা। চাকরিজীবীদের প্রত্যাশা ছিল এই বাজেট তাদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় বরাদ্দ রাখা হবে। নতুন পে স্কেল বাস্তবায়নের উদ্যোগকে স্বাগত জানালেও এই ধাপে ধাপে বাস্তবায়নের দুঃসংবাদে ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি। গত 31 মে সংগঠনের আহ্বায়ক আব্দুল মালিক ও সদস্য সচিব আশিকুল ইসলামের পাঠানো যৌথ বিবৃতিতে প্রথম ধাপেই 100% মূল বেতন কার্যকরের দাবি জানানো হয়। বিবৃতিতে উল্লেখ করা হয়, গত 11 বছর সরকারি কর্মচারীদের বেতনের কোনো মৌলিক পরিবর্তন না এলেও জীবনযাত্রার ব্যয় ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আকাশচুম্বী হয়েছে। এর ফলে অনেক নিম্নপদস্থ কর্মচারী জীবিকার তাগিদে চাকরির পাশাপাশি অতিরিক্ত খণ্ডকালীন কাজ করতে বাধ্য হচ্ছেন। এমন বাস্তবতায় আংশিক পে স্কেল চাকরিজীবীদের কষ্ট লাঘব করতে পারবে না। সংগঠনের নেতারা বলছেন, অতীতে পে স্কেল কার্যকরের আগে 20% মহার্ঘ ভাতা দেওয়া হতো এবং প্রথম ধাপে 100% মূল বেতন ও দ্বিতীয় ধাপে অন্যান্য ভাতা চালু করা হতো। এবারও সেই পদ্ধতি অনুসরণের দাবি জানিয়েছেন তারা। এই দীর্ঘদিনের জল্পনা আর আশঙ্কার চূড়ান্ত অবসান ঘটতে পারে আগামী সপ্তাহে। রাষ্ট্রপতির আহ্বানে আগামী 7 জুন বিকেল 3টায় ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে। এরপর 11 জুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট সংসদে উপস্থাপন করবেন। সেই দিনের বাজেটে স্পষ্ট হবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষার নতুন পে স্কেল নিয়ে সরকার শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নিচ্ছে। এটি কি চাকরিজীবীদের মুখে হাসি ফোটাবে, নাকি ধাপে ধাপে বাস্তবায়নের দুঃসংবাদই সত্যি প্রমাণিত হয়ে সংখ্যা আরো বাড়িয়ে দিবে, তা দেখতে পুরো দেশ তাকিয়ে আছে আগামী 11 জুনের দিকে। ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ।